ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নির্বাচন কমিশনের সামনে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা এখানে মানববন্ধন করছেন। তাদের দাবি জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনের স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করছে তারা। তাদের বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে হচ্ছে নির্বাচন কমিশন 2007-8 সালে থেকে একটি ডাটাবেজের অধীনে ভোটার জাতীয় এনআইডি পরিষেবা নিয়ে এসছে। এখানে এখন বর্তমানে প্রায় 12,50,00,000 নাগরিকের তথ্য রয়েছে। এমন অবস্থায় নির্বাচন কমিশনের হাত থেকে যদি নতুন কমিশনের হাতে স্থানান্তর করা হয় তথ্যগুলো, তাহলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেবে। এছাড়া তারা 9টি পয়েন্ট তুলে ধরেছে। তার ভিতরে রয়েছে সাংবিধানিক ম্যান্ডেট, ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা, ডাটাবেজ নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা সহ এরকম 9টা পয়েন্ট তুলে ধরেছে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই নির্বাচন কমিশনের এখানে যিনি দায়িত্বে আছেন সেই দেলোয়ার হোসেন সাহেবের সঙ্গে। আমরা শুনবো যে কেন তারা দাঁড়িয়েছেন এবং এখানে তারা কি বলছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন 2007-8 সালে ভোটার তালিকা অপারেশন নবযাত্রা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নির্বাচন যৌথ উদ্যোগে এটা রুট লেভেল থেকে জনগণের দোরগোড়ায় বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করে এবং বায়োমেট্রিক প্রত্যেকের ফিঙ্গার এবং চোখের আইরিশ মুখমণ্ডল সহ একটা অথেন্টিকেশন ডাটা করছে। যে ডাটা সেন্টারটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, একটা বিরল ডাটা সেন্টার। বাংলাদেশের জনগণ এখান থেকে আমরা পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দিই। বাংলাদেশ সরকার দেশ স্বাধীনের পর থেকে এই জাতীয় পরিচয়পত্র এত শুদ্ধতাভাবে আর কোনো সংস্থা দিতে পারেনি, যেখানে পায়োনিয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সেই জাতীয় পরিচয়পত্রটা আমাদের, আপনারা নিশ্চয় অবগত আছেন, বিগত সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার চেষ্টা করেছিল, যেটা আমাদের মাধ্যমে সরকারকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এখানে জনগণ এখানে আস্থায় তারা এই ডাটাটা দিয়েছে। অতএব এখানে রাখো সে অনুযায়ী ছিল। আবারও কিছু কতিপয় মানে অসাধু চক্র এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সরকারকে বুঝাইছে। আমরাও বাংলাদেশ সরকারকে এটা বুঝাচ্ছি যে না, জনগণের আস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি, তাদের কাছে এই ডাটাটা থাকবে, সুরক্ষা থাকবে। আপনারা দেখবেন যে ইতিপূর্বেই কিছুদিন আগে একটা মিডিয়াতে সেই আইসিডি অধিদপ্তর আমাদের এই লিঙ্ক নিয়ে তারা হাজার হাজার কোটি টাকার একটা অনিয়ম করেছে, যেটা আপনারা অবহিত। যে দেখেন আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনে এই ধরনের কিন্তু কোনো এলিগেশন নাই। বিধায় এটা নিরাপত্তা, জনগণের ডাটা, এটা বাংলাদেশ জনগণও চায়। আমাদের দেশে যারা রাজনীতিবিদ তারাও চায় বাংলাদেশ নির্বাচন কমিশনে এই ডাটাটা থাকুক। তো যেমনটা বলছিলেন আমাদের এখানকার রাজশাহী বিভাগের নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, যে নির্বাচনের যে এনআইডির যে তথ্য, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই তথ্যগুলো তারা অত্যন্ত সুরক্ষার সাথে এতদিন ধরে কাজ করে আসছে। তারা বলছে যে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তারাও বলছে যে এই নির্বাচন কমিশনের অধীনেই এই তথ্যগুলো থাকুক। কিন্তু এমন অবস্থায় এই তথ্যগুলো যদি অন্য কোনো কমিশনের হাতে যায়, তাহলে সুরক্ষা সব থেকে বেশি ঘাটতি দেখা দিবে, এবং যার কারণে তারা চাচ্ছে যে নির্বাচন কমিশনের অধীনে এই তথ্যগুলো থাকুক। তো রাজশাহী নির্বাচন কমিশনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।